একটা নির্জন বন, চারদিকে শুধু নিস্তব্ধতা আর পাখির আওয়াজ। সেখানে একদিন হারিয়ে যায় এক কিশোরী মেয়ে। কেউ জানে না সে কোথায়, কেউ জানে না সে বেঁচে আছে কিনা, কিন্তু মাটির নিচে অন্ধকারের গভীরে লুকিয়ে আছে এক বাংকার, যেখানে বাতাস ভারী, আলো নেই, আর আছে এক পাষণ্ড মানুষের বিকৃত মানসিকতা। সেখানেই শুরু হয় এক কিশোরীর শ্বাসরুদ্ধকর লড়াই। বুদ্ধি, সাহস আর বিশ্বাসের জোরে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার গল্প। এই ঘটনাটা সিনেমা নয়, বাস্তব। আর এই বাস্তব ঘটনাকেই পর্দায় তুলে ধরেছে গার্ল ইন দ্য বাংকার 2018। একটা এমন সিনেমা যা তোমার বুক কাঁপিয়ে দেবে আর শেখাবে অন্ধকার যতই গভীর হোক, আলো একদিন পথ খুঁজে নেয়। তো শুরু করা যাক। সিনেমাটা শুরু হয় 20 বছর বয়সী এলিজাবেথ নামের এক তরুণী নিষ্পাপ মেয়েকে দিয়ে। সে তার মা, বাবা এবং ছোট ভাইয়ের সাথে জঙ্গলের ঠিক পাশের একটি বাড়িতে থাকে। প্রতিদিন সে কলেজে যাওয়ার পথে জঙ্গলের মধ্য দিয়ে যায়। একদিন কলেজ শেষে এলিজাবেথ তার বন্ধু এবং বান্ধবীর সাথে বাড়ি ফিরছিল। ঠিক তখনই তার বন্ধুর ভাই গাড়িতে করে থামে। এলিজাবেথের বন্ধু এবং বান্ধবী গাড়িতে করে চলে যায় এবং এলিজাবেথ প্রধান রাস্তা ধরে একা হাঁটতে শুরু করে। পথটি ঘন নির্জন বন দ্বারা বেষ্টিত এবং সে কি জানত না যে এই রাস্তাটি তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মোড় নেবে। সে যখন হাঁটছে তখন পুলিশের পোশাক পরা একজন লোক জঙ্গল থেকে তাকে ডাকছে। তার নাম ভিনসেন্ট। সে কড়া সুরে বলে, আমি একজন পুলিশ অফিসার, তোমার বাড়ির কাছে মাদক চাষ হচ্ছে, সেই জন্যই তোমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে হচ্ছে। এর মাধ্যমে সে এলিজাবেথকে হাত কড়া পরিয়ে দেয় এবং তার গলায় একটি বেল্ট বেঁধে দেয়। তারপর সে বলে, আমি তোমার ছোট ভাইকে গ্রেপ্তার করেছি এবং তোমাকে তার কাছে নিয়ে যাচ্ছি। এলিজাবেথ আতঙ্কিত, কিন্তু ভিনসেন্ট নিজেকে একজন পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিয়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না। তারপর সে এলিজাবেথকে বনের মধ্য দিয়ে নিয়ে যেতে শুরু করে। তারা একটি ছোট নদী পার হয়ে আরও বনের দিকে এগিয়ে যায়। এলিজাবেথ তার সাথে যেতে চায় না, কিন্তু ভয় তাকে বাধ্য করে যে সে রাজি হোক। তারপর সে তাকে জঙ্গলে বসিয়ে বলে, আমি তোমাকে সত্যি বলতে চাই, আমি পুলিশ অফিসার নই। আমি তোমাকে অপহরণ করেছি কারণ আমি তোমার সাথে থাকতে চাই। আমি তোমার প্রেমে পড়েছি, আমি তোমাকে পছন্দ করি। এলিসা প্রথমে বুঝতে পারে না যে তার সাথে কি হচ্ছে, কিন্তু তার চোখে জল আসে। ভিনসেন্ট তাকে জিজ্ঞাসা করে, তোমার কি মোবাইল ফোন আছে? সে বলে, না। তারপর সে এলিজাবেথকে কিছু অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে, যেমন সে কি কারো সাথে সম্পর্কে জড়িয়েছে, তোমার বন্ধু কেউ আছে? এই কথা শুনে এলিজাবেথ বুঝতে পারে যে এই লোকটি সম্পূর্ণ পাগল এবং মানসিকভাবে অস্থির। ভিনসেন্ট তাকে বনের মাঝখানে নিয়ে আসে, যেখানে সে একটি গোপন ভূগর্ভস্থ বাংকার তৈরি করেছিল। সে জোর করে এলিজাবেথকে ভেতরে নিয়ে যায় এবং ভেতরে প্রবেশের পর দরজা বন্ধ করে দেয়। এই বাংকারটি ওপর থেকে কারোরই অদৃশ্য, কারণ ভিনসেন্ট এটিকে শুকনো পাতা দিয়ে ঢেকে রেখেছিলেন। বাংকারটির একটি ছোট দরজা ছিল এবং এটি একটি ছোট ঘরের মতো ছিল। ভেতরে একটা বিছানাও ছিল আর জায়গাটা খুব অন্ধকার ছিল। রাজপুত্র এলিজাবেথকে শৃঙ্খলিত করেন। সে তাকে বলে যে যদি সে পালানোর চেষ্টা করে, তার গলায় বেল্টে একটি বোমা আছে যা বিস্ফোরিত হবে। যদি সে কোনো শব্দ করে, আমি তাকে মেরে ফেলব। তাহলে তুমি আমার কথা শোনো। এলিজাবেথ পুরোপুরি আটকা পড়ে গেলেন এবং কেঁদে ফেললেন। এদিকে যখন এলিজাবেথের মা জানতে পারেন যে তার মেয়ে বাড়ি ফিরে আসেনি, তখন তিনি যা কিছু করছিলেন তা ত্যাগ করে তাকে খুঁজতে শুরু করেন। সে এমনকি এলিজাবেথের বন্ধুদেরও ফোন করে, কিন্তু কেউ কিছু জানে না বলে মনে হয় আরও বিরক্ত। তার বন্ধুর সাহায্যে সে তাকে খুঁজতে বনে যায়। তার ছোট ভাইও বনে তার বোনকে জোরে ডাকে, কিন্তু স্পষ্টতই তাতে কোনো লাভ হয় না। যখন এলিজাবেথের বাবা মা রাতের বেলায়ও তাদের মেয়েকে খুঁজে পান না, তখন তারা একজন পুলিশ অফিসারকে ফোন করে নিখোঁজ ব্যক্তির রিপোর্ট দায়ের করেন। অফিসার আশেপাশের এলাকায় জিজ্ঞাসাবাদ করেন এবং এলিজাবেথকে খুঁজে বের করার চেষ্টা করেন, কিন্তু এখনও কিছুই পান না। পুলিশ এলিজাবেথের মামলাটিকে গুরুত্বের সাথে নিচ্ছে না। তারা বিশ্বাস করে যে সে হয়তো কোনো বন্ধুর বাড়িতে অথবা কোনো পুরুষ বন্ধুর সাথে আছে এবং শীঘ্রই ফিরে আসতে পারে। যাই হোক, যখন এলিজাবেথ পরের দিন বাড়ি ফিরে আসে না, তখন পুলিশ তার কলেজে আসে এবং একই বন্ধু এবং মহিলা বান্ধবীর সাথে কথা বলে। তারা প্রকাশ করে যে তারা এলিজাবেথকে প্রধান রাস্তায় রেখে বাড়ি চলে গেছে। এরপর পুলিশ এবং এলিজাবেথের পরিবার
তার খোঁজে জঙ্গলে তল্লাশি চালায়। তারা বেশ কয়েকবার বনে অনুসন্ধান করে, কিন্তু এলিজাবেথের কোনো সন্ধান পায় না। ইতিমধ্যে এলিজাবেথ 2 দিন ধরে বাংকারের ভেতরে আটকে আছে। সে ভীত এবং ভীতি। সে তার পরিবারের কথা মনে করে কাঁদে আর পালাতে চায়, কিন্তু ভিনসেন্ট তাকে বলে যে সে এখান থেকে পালাতে পারবে না, কারণ সে তার চারপাশে বোমা পুঁতে রেখেছে। যদি সে তাদের ওপর পা রাখে তাহলে তাকে হত্যা করা হবে। সে আরও বলে, তুমি যদি এই জঙ্গল থেকে পালিয়ে যাও তবুও আমি তোমার বাড়িতে যাব এবং তোমার ছোট ভাইকে হত্যা করব। এই কথা শুনে এলিজাবেথ অত্যন্ত ভীত হয়ে পড়ে। ভিনসেন্ট তাকে চিন্তা করতে বলে না, সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর সে এলিজাবেথকে কিছু নুডলস খেতে দেয়, কিন্তু সে তা প্রত্যাখ্যান করে। তাকে রেগে যায়। সে তাকে হুমকি দিয়ে বলে, যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমাকে তোমাকে আঘাত করতে হবে, যা আমি একেবারেই ঘৃণা করি। মানসিকভাবে অস্থির ভিনসেন্ট এলিজাবেথকে নিয়ন্ত্রণ করতে এবং চিরকাল এই বাংকারে তার সাথে থাকতে চায়। সে ইতিমধ্যেই এর জন্য প্রস্তুত। অতএব বাংকারটি একটি টিভি, একটি টয়লেট, একটি গ্যাস স্টোভ এবং প্রচুর খাবার সহ অনেক প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সজ্জিত। এলিজাবেথ এখন বুঝতে পেরেছে যে যদি সে নিরাপদে বেরিয়ে আসতে চায় তাহলে তাকে ভিনসেন্টের কথা মানতে হবে। তৃতীয় দিন যখন এলিজাবেথ নুডলস খাচ্ছে তখন সে বাইরে থেকে শব্দ শুনতে পায়। আসলে তার মা এবং বাবা তাদের বন্ধুরা বাংকারটি তালাবদ্ধ করার পরে তাকে খুঁজতে এসেছে। এটি জেনে ভিনসেন্ট তার হাত দিয়ে এলিজাবেথের মুখ ঢেকে দেয় এবং তার দিকে তার বন্দুক তাক করে ফিসফিসিয়ে বলে, যদি সে সামান্যতম শব্দও করে তাহলে সে তার মাথাটা তক্ষুনি উড়িয়ে দেবে, বুঝলে? এখন যেহেতু বাংকারটি পাতায় ঢাকা তাই কেউ বাংকারের দরজা দেখতে পাচ্ছে না। সন্ধ্যায় তারা দুজনেই টিভিতে খবর দেখে যেখানে পুলিশ এলিজাবেথকে খুঁজছে এবং তার বাবা মা অত্যন্ত চিন্তিত, যা এলিজাবেথকে দুঃখ দেয়। পুলিশ তাকে খুঁজে বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। তারা দিনের পর দিন তাকে খুঁজছে। পুলিশ হেলিকপ্টার থেকে বনের ওপরও নজর রাখছে। যখন ভিনসেন্ট হেলিকপ্টারের শব্দ শুনতে পায় তখন সে নিজেকে এবং এলিজাবেথকে ফয়েল দিয়ে ঢেকে রাখে, যাতে প্রধান গোয়েন্দাদের হাত থেকে তাদের রক্ষা করা যায়। চতুর্থ দিনে ভিনসেন্ট এলিজাবেথকে তার জীবন সম্পর্কে একটি মিথ্যে গল্প বলে। আমি বিবাহিত ছিলাম এবং আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম, কিন্তু একদিন সে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনে যে আমি তাকে ধর্ষণ করার চেষ্টা করছি। এই কারণেই পুলিশ আমার পিছনে লেগেছিল আর আমি লুকানোর জন্যই বাংকারটি তৈরি করেছিলাম। আমি আমার স্ত্রীকে শাস্তি দেওয়ার জন্য এখানে আনতে চেয়েছিলাম, কিন্তু সে তাড়াতাড়ি দেশ ছেড়ে চলে গেল। তারপর আমি তোমাকে দেখেছিলাম এলিজাবেথ, এবং প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পড়ে গেলাম। সেই কারণেই আমি তোমাকে এখানে এনেছি, যাতে আমি তোমার সাথে আমার জীবন কাটাতে পারি। এখন ভিনসেন্টের কাছে একটি নকল বন্দুক আছে যা কাউকে হত্যা করতে পারে না, কিন্তু এটি মানুষকে আহত করতে পারে। ভিনসেন্ট তাকে ক্রমাগত ভয় দেখায় যাতে সে তাকে ছেড়ে না যায়, কিন্তু এলিজাবেথ হাল ছাড়তে রাজি নয়। সে জানে যে বেঁচে থাকতে হলে তাকে ভিনসেন্টের মন বুঝতে হবে, এবং এখন সে তার সাথে আরও ভালোভাবে কথা বলতে শুরু করেছে, তাকে বোঝার চেষ্টা করছে। 5 দিন কেটে গেছে, কিন্তু এলিজাবেথের কোনো চিহ্ন নেই। এক রাতে যখন ভিনসেন্ট তার পাশে ঘুমাচ্ছে, এলিজাবেথ ধীরে ধীরে এবং নীরবে বিছানা থেকে উঠে পড়ে। সে তার সামনের টেবিলে ভিনসেন্টের বন্দুক দেখতে পায়। সে এটি নিতে হাত বাড়ায়, কিন্তু এলিজাবেথের গলায় একটি শিকল বাঁধা থাকে, যা তার সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে সেখানে পৌঁছতে বাধা দেয়। ঠিক তখনই ভিনসেন্টের চোখ খুলে যায়। সে রেগে এলিজাবেথকে জিজ্ঞেস করে, তুমি কি করছো? সে উত্তর দেয়, আমাকে বাথরুমে যেতে হবে। তার বিশ্বাস জয় করার জন্য এলিজাবেথ ভিনসেন্টের উপর হাত রাখে এবং বলে, আমি তোমার প্রেমে পড়ে যাচ্ছি। তার জীবন বাঁচাতে তাকে তার কাছে যেতে দিতে হয়। এলিজাবেথ এখন 6 দিন ধরে বাংকারে আছে। সে ভিনসেন্টকে বোঝানোর চেষ্টা করে যে সে তার সাথে থাকতে চায়। ধীরে ধীরে ভিনসেন্ট তাকে বিশ্বাস করতে শুরু করে, বিশ্বাস করে যে সে সবসময় তার সাথে বাংকারে থাকবে। এই বিশ্বাসের মাধ্যমে ভিনসেন্ট তার গলার শিকলটি ছেড়ে দেয় এবং তাকে তার নকল বন্দুকটি ব্যবহার করতে শেখায়। এলিজাবেথ জিজ্ঞাসা করে কে খাবার আনে, কিন্তু ভিনসেন্ট কিছু বলে না। ঠিক তখনই একটি হেলিকপ্টারের শব্দ মাথার ওপর দিয়ে আসে, যা ভিনসেন্টকে ভয় পায় এবং সে দ্রুত তাকে বাংকারে ফিরিয়ে নিয়ে যায়। এলিজাবেথ ইচ্ছাকৃতভাবে তার একটি জুতো খুলে সেখানে রেখে যায় পুলিশকে একটি সূত্র দেওয়ার আশায়। বাংকারের ভেতরে প্রবেশ করার পর এলিজাবেথ আবিষ্কার করে যে ভিনসেন্টের কাছে একটি মোবাইল ফোন আছে। পরের দিন সকালে যখন ভিনসেন্ট ঘুমাচ্ছে, সে চুপচাপ তার ফোনটি হাতে নেয়। সে তার মায়ের জন্য একটি মেসেজ টাইপ করে, কিন্তু তারপর বুঝতে পারে যে ফোনটিতে কোনো নেটওয়ার্ক নেই। সে সিগন্যাল পাবার চেষ্টা করার জন্য বাংকারের দরজাটি সামান্য খুলে দেয়, কিন্তু কোনো লাভ হয় না।
তাই সে মেসেজটি মুছে ফেলে এবং ফোনটি আবার রেখে দেয়। তারপর তার চোখ ভিনসেনের বন্দুকের উপর পড়ে। সে বন্দুকটি তুলে ভিনসেনের মাথায় ধরে। সে জানে যে এটি গুলি চালায় না। সে বিশ্বাস করে ভিনসেন্ট মারা যাবে না, কিন্তু সে অবশ্যই আহত হবে। সে তাকে আহত করার উদ্দেশ্যে ট্রিগারটি টেনে দেয়, কিন্তু গুলি চালানোর পরিবর্তে বন্দুকটি জ্যাম হয়ে যায়। এলিজাবেথ রেগে যায় এবং এটিকে আবার তার জায়গায় রাখে। সে তার মা এবং বাবার কথা মনে করে গভীরভাবে দুঃখিত। সে ভাবছে যে সে কি কখনো এখান থেকে বেরিয়ে আসতে পারবে। এলিজাবেথ এখন 7 দিন ধরে এখানে আছে, কিন্তু পুলিশ তার সম্পর্কে কিছুই শুনতে পায়নি। অতএব এলিজাবেথের বন্ধুরা এবং পুলিশ অফিসাররা সন্দেহ করতে শুরু করে যে সে আর বেঁচে নেই। 8ম দিনে যখন ভিনসেন্ট বন্দুকটি পরীক্ষা করে, তখন সে দেখতে পায় যে এটি জ্যাম হয়ে আছে। সে রেগে যায় এবং এলিজাবেথকে জিজ্ঞেস করে, তুমি কি আমার বন্দুক নিয়েছ? এলিজাবেথ শান্তভাবে উত্তর দেয়, না, আমার এটা কেন লাগবে? তারপর সে ভিনসেন্টের হাত ধরে তার গালে রাখে, যার ফলে ভিনসেন্ট আবার তার উপর বিশ্বাস করে এবং পুলিশ এলিজাবেথকে খুঁজে না পেয়ে তার খোঁজ বন্ধ করতে চলেছে। কিন্তু এলিজাবেথ তার মাকে যে বার্তাটি পাঠিয়েছিলেন, যা তিনি সিগন্যালের অভাবে মুছে ফেলেছিলেন, তা আর নেই। বার্তাটি কোনোভাবে তার মায়ের ফোনে পৌঁছে যায়। এতে বলা হয়েছে যে একজন লোক তাকে তাদের বাড়ির কাছে জঙ্গলের মাঝখানে একটি ভূগর্ভস্থ বাংকারে বন্দী করে রেখেছে। লোকটি পাগল। এলিজাবেথের বাবা মা হতবাক হয়ে যায় এবং তাদের মধ্যে তাদের ছেলেকে খুঁজে পাওয়ার আশা জাগ্রত হয়। তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে ফোন করে তাদের বার্তাটি দেখায়। প্রথমে অফিসাররা বার্তাটিকে গুরুত্ব সহকারে নেয় না, ভেবে যে এটি একটি রসিকতা বা কৌতুক হতে পারে। কিন্তু এলিজাবেথের মা ব্যাখ্যা করেন যে তার মেয়ে বার্তায় তার নাম লিসা লিখেছিল। এই নামটি কেবল পরিবারের কাছেই জানা এবং অন্য কেউ এটি জানে না। তার বক্তব্যের পর অফিসাররা বার্তাটিকে গুরুত্ব সহকারে নেয় এবং যে নম্বর থেকে এলিজাবেথের মাকে বার্তাটি পাঠানো হয়েছিল তা হোল ট্র্যাক করা হয়, অর্থাৎ তাকে পাওয়া গেছে। পরের দিন পুলিশ একজন মহিলার বাড়িতে পৌঁছায়, কারণ ফোনটি 3 সপ্তাহ আগে তার নামে কেনা হয়েছিল। তারা এই মহিলার কাছ থেকে জানতে পারে যে সে ভিনসেন্টের বন্ধু ছিল, কিন্তু তারা তাদের সম্পর্ক ছিন্ন করে ফেলেছিল এবং বছরের পর বছর ধরে একে অপরকে দেখেনি। সে বলে, সে আমাকে প্রায়শই টেক্সট করে এবং আমি জঙ্গলে একটি গাড়িতে খাবার রেখে যাই। এরপর সে পুলিশকে গাড়ির কাছে নিয়ে যায়। ব্যাখ্যা করে, আমি জানি না ভিনসেন্ট খাবার কোথায় নিয়ে যায়। পুলিশ মহিলার বাড়ির নিচে একটি পুরানো বাংকার আবিষ্কার করে, যেখানে ভিনসেন্ট পুলিশের কাছ থেকে লুকিয়ে থাকত। ভিনসেন্টের বিরুদ্ধে অপহরণ সহ অসংখ্য মামলা ছিল। পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল, কিন্তু তাকে কখনো ধরা পড়েনি এবং এখন পুলিশ নিশ্চিত হয়েছে যে ভিনসেন্ট এলিজাবেথের অপহরণের পিছনে ছিল। শেরিফ মিডিয়াতে বার্তাটি ছড়িয়ে দেন, কারণ তিনি জানেন যে ভিনসেন্ট বিপজ্জনক কিন্তু কাপুরুষও। যদি তিনি জানতে পারেন যে পুলিশ তার পিছনে রয়েছে, তাহলে তিনি তার জীবন বাঁচাতে পালিয়ে যাবেন। এটি অবশ্যই একটি ঝুঁকি, কিন্তু ভিনসেন্ট এর আগেও অনেক শিকারীকে পালিয়েছে। যখন ভিনসেন্ট টিভিতে দেখে পুলিশ জানতে পেরেছে যে লোকটি এলিজাবেথকে অপহরণ করেছে এবং তাকে বাংকারে লুকিয়ে রেখেছে, সে আতঙ্কিত হয়ে পড়ে। সে এলিজাবেথকে চিৎকার করে বলে, তুমি তোমার মাকে কেন টেক্সট করে আমাদের কথা বলেছিলে? আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো। এলিজাবেথ তারপর তাকে আশ্বস্ত করার চেষ্টা করে, বলে, বিশ্বাস করো, আমি তোমার ফোন থেকে কোনো মেসেজ পাঠাইনি। তুমি চাইলে নিজেই পরীক্ষা করে দেখতে পারো। এই মুহূর্তে সে বলল, এটা পুলিশের একটা চালাকি, ওরা তোমাকে ধরার জন্য এটা করছে। ভিনসেন্ট তার ফোন চেক করে, কিন্তু সে তার মায়ের কাছ থেকে কোনো মেসেজ খুঁজে পায় না, কারণ এলিজাবেথ ইতিমধ্যেই সেগুলো মুছে ফেলেছিল। ভিনসেন্ট খুব বিরক্ত হয়। সে মনে করে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করবে। এলিজাবেথ তখন একটা কৌশল ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আমি তোমাকে ভালোবাসি, সে বলে, কিন্তু পুলিশ যদি আমাদের একসাথে দেখে তাহলে তুমি জেলে যাবে। সবকিছু শান্ত হয়ে গেলে তুমি ফিরে আসতে পারো। আমি ততক্ষণ পর্যন্ত বাংকারে তোমার জন্য অপেক্ষা করব। তারপর আমরা দুজনেই অন্য শহরে যাব এবং একসাথে থাকব। তার কথা বিশ্বাস করে ভিনসেন্ট বাংকার থেকে পালিয়ে যায়। সে চলে যাওয়ার পর এলিজাবেথ বাংকারের দরজা খুলে বেরিয়ে আসে। এখন সে ভয় পায় যে বাংকারে বোমা আছে, সেই কারণেই সে এগিয়ে যায় না। ঠিক তখনই সে পুলিশ শুনতে পায়, যারা তাকে জঙ্গলে খুঁজছিল। এলিজাবেথ তাদের ডাকে, পুলিশ আসে এবং এখানেই আমরা জানতে পারি যে ভিনসেন্ট তাকে ভয় দেখানোর জন্য একটি নকল বোমা রেখেছিল। পুলিশ তাৎক্ষণিকভাবে এসে এলিজাবেথের যত্ন নেয় এবং তাকে নিরাপদে বাড়িতে নিয়ে আসে।
এলিজাবেথ এবং তার পরিবার কাঁদতে থাকে এবং একে অপরকে জড়িয়ে ধরতে শুরু করে। অবশেষে 10 দিন পর এলিজাবেথ সেই নরক থেকে বেরিয়ে আসে এবং তার পরিবারের সাথে পুনরায় মিলিত হতে পেরে আনন্দিত হয়। কয়েকদিন পরে পুলিশ ভিনসেন্টকে গ্রেপ্তার করে এবং আদালত তাকে তার অবৈধ কার্যকলাপ এবং অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এই দিকে এলিজাবেথ ধীরে ধীরে তার ধাক্কা থেকে সেরে ওঠে এবং সাহস এবং বোধগম্যতা একজন উন্মাদ ব্যক্তির মুখে তার অভিনয় সবার জন্য একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। কঠিন সময় আমাদের কিভাবে পরিস্থিতি মোকাবেলা করা উচিত এবং এরই সাথে ছবির গল্প শেষ হয়। যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক দিও, কমেন্টে মতামত জানাও, আর এমন আরও সত্য ঘটনার ব্যাখ্যা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দাও।